হ্যালো ক্লাস সেভেনের বন্ধুরা, এই ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। কারণ তোমার ইংরেজি শেখার আগ্রহ অনেক বেশি। তুমি কি ইংরেজি প্যাসেজ দেখলে ভয় পাও? কিছুই বুঝতে পারো না? আজকের এই ভিডিওতে আমি তোমাকে ক্লাস সেভেনের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে এর ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ এই পুরো প্যাসেজ লাইন বাই লাইন বাংলা অর্থসহ এমনভাবে বোঝাবো যাতে তুমি নিজেই ট্রান্সলেট করতে পারো। আজকের এই ভিডিওটা আমি 4টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে প্যাসেজটির প্রতিটি লাইন বাই লাইন ধরে ধরে ভেঙে ভেঙে অনুবাদ করব। তারপর আমরা কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নোট করে ফেলব এবং তারপর এই প্যাসেজ থেকে কিছু গ্রামার প্র্যাকটিস করব। কারণ গ্রামার তুমি রেগুলার প্র্যাকটিস না করলে তোমার এই কাঠখোট্টা গ্রামারের রুলস মনে থাকবে না। কাজেই ফার্স্ট পার্ট পড়ার সময় তোমার কিন্তু গ্রামারগুলো একটু মনে করতে হবে। যেমন পার্টস অফ স্পিচ বিশ্লেষণ করা, সেন্টেন্সটা বিশ্লেষণ করা, কোন সেন্টেন্সে লেখা হয়েছে, তাহলেই কিন্তু গ্রামারগুলো তোমার মনে থাকবে। এবং সব শেষে আমরা একটা কুইজ দেখব। ওকে, এই কুইজের উত্তরগুলো করতে পারলেই বুঝবো যে তোমরা ভালোভাবে ক্লাসটা করেছো। তো চলো আমরা শুরু করি প্যাসেজটা পড়তে। অ্যাটেনশন প্লিজ মূলত আমরা পোলাইটলি, খুব নরম স্বরে এবং খুব ভদ্রতার সাথে এই প্লিজ শব্দটা ব্যবহার করি। ধরো যে অ্যাটেনশন প্লিজ মানে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি, এইরকম সময়ে আমরা বলি অ্যাটেনশন প্লিজ, মানে আমাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো। বুঝে গেছে? অ্যাটেনশন প্লিজ শব্দটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা এই অ্যাটেনশন প্লিজ বা কোনো কিছু ঘোষণা করার সময় যখন আমাদের অনেক ভিড় হয় বা চিৎকার চেঁচামেচি হয়, ওই সময়টাতে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি খুব নরম স্বরে কাউকে বোঝানোর জন্য। তো লার্নিং আউটকামসে আমরা দেখতেছি কি, লার্নিং আউটকাম এই শব্দ দুইটার অর্থ হচ্ছে শিখন ফল। অর্থাৎ এই প্যাসেজটা পড়ে আমরা কি কি শিখব সে বিষয়টা নিয়েই আলোচনা করছে। এখানে 3টা বুলেট পয়েন্ট দিয়ে দেখানো হয়েছে যে এই প্যাসেজটা পড়ে আমরা কি শিখতে পারবো। আফটার, আফটার এটা আমরা 2বারে উচ্চারণ করব। আমরা সিলেবাল ভাগ করে উচ্চারণ কিন্তু শিখেছি। তোমরা যারা একদমই রিডিং পড়তে পারো না, তারা আমার এই চ্যানেলের একটা প্লেলিস্ট আছে, ইংলিশ বেসিক থেকে অ্যাডভান্স রিডিং পড়তে হয় কিভাবে, সেই নিয়মগুলো সেখানে দেওয়া আছে, কিছু প্র্যাকটিস আছে, ওইখান থেকে শিখে নিবে। তো চলো আমরা এখন রিডিং কিভাবে পড়তে হয় সেটা শিখি। রিডিং পড়ি। আফটার মানে পরে, উই হ্যাভ স্টাডিড আমরা অধ্যয়নের পরে, এই স্টাডি মানে কি অধ্যয়ন করা, দিস ইউনিট মানে এই অধ্যায়, এটুকুর অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে, এই অধ্যায় অধ্যয়নের পরে উই উইল বি অ্যাবল টু, উই মানে আমরা, উইল বি মানে হব, অ্যাবল টু মানে সক্ষম। তাহলে একসঙ্গে অর্থটা কি দাঁড়াচ্ছে, উই উইল বি অ্যাবল টু মানে আমরা সক্ষম হব। কিসে সক্ষম হব সেই বিষয়টা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। সেটা সক্ষম হব আমরা ফলো, উচ্চারণ কি হবে, ফলো ইনস্ট্রাকশনস। ফলো মানে অনুসরণ করা, আর ইনস্ট্রাকশন এটা 3বারে উচ্চারণ করতে হবে। ইনস মানে ইনস্ট্রাকশন, ফলো ইনস্ট্রাকশন মানে হচ্ছে নিয়ম অনুসরণ করতে পারবো। তারপরে কমান্ড, ওকে, কমান্ড মানে আদেশ। রিকোয়েস্ট মানে অনুরোধ। অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। অ্যান্ড মানে এবং। অ্যাক্ট, অ্যাক্ট মানে কি, অ্যাক্ট মানে হচ্ছে ব্যবহার বা আচরণ। ওকে, অ্যাক্টিং। অ্যাকর্ডিংলি মানে অনুসারে। কিসের অনুসারে, ইনস্ট্রাকশন দিতে পারবো, আদেশ দিতে পারবো, অনুরোধ করতে পারবো, ঘোষণা দিতে পারবো। কিভাবে দিতে পারবো, অর্থাৎ এই অ্যাটেনশন প্লিজ এই শব্দটার মাধ্যমে আমরা এগুলা করতে পারবো। কোনো নির্দেশনা দেওয়ার আগে এই শব্দটা ব্যবহার করলে আমরা সবার মনোযোগ আকর্ষণ করতে পারবো। তারপরে হচ্ছে আর কি শিখতে পারবো এই প্যাসেজটা পরে, ইউজ সাউন্ড, কিভাবে শব্দ ব্যবহার করতে হয়। অর্থাৎ স্ট্রেস, স্ট্রেস মানে কোথাও জোর দিয়ে বলতে হবে কিনা। আর ইনোটেশন মানে স্বরভঙ্গি, অর্থাৎ ধরো যে কোনো একটা শব্দ যদি আমরা খুব স্লো বলি তাহলে একরকম অর্থ প্রকাশ পাবে,
আর যদি কোনো একটা শব্দ খুব জোরে বলি তাহলে আলাদা রকম একটা অর্থ প্রকাশ করবে। তুমি বসো, এরকমভাবে যদি বলি তাহলে খুব পোলাইটলি, খুব কি একদম নরম স্বরে যদি আমি বলি তাহলে পোলাইটলি, ভদ্রভাবে বলা হবে তুমি বসো, অনুরোধ করা হবে। আর যদি বলি তুমি বসো, তাহলে কি হবে, অর্থাৎ তাকে খুব স্ট্রেস দিয়ে বললাম, অর্থাৎ আদেশ করলাম। এতে কিন্তু আমাদের কি দৃঢ়তা, স্বরের যে দৃঢ়তা, চাপ দিয়ে বললাম, যার কারণে সেটা আদেশ হিসেবে প্রকাশ পাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে শিখব। তারপরে কি করতে পারবো, আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, আনসার কোয়েশ্চেন্স, জিজ্ঞাসা করতে পারবো এবং প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। কিভাবে, এই চ্যাপ্টারটা যদি আমরা পড়ি, কোনটা, লেসন 1। তো চলো লেসন 1-এর ভিতরে কি আছে সেটা আমরা শিখে নিই। লেসন 1-এর ভিতরে আছে ইন দ্য ক্লাসরুম। এই ইন দ্য ক্লাসরুম মানে কি, ক্লাসরুমের মধ্যে একটা টিচার তাদের স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। তো এখানে দেখো লিসেন, LIS, লিস, TEN, টেন, কিন্তু এটার উচ্চারণ হবে লিসেন। লিসেন মানে কি শোনো, অ্যান্ড মানে এবং, সে, SAY, সে, সে মানে বলো, শোনো এবং বলো। এই লিসেন অ্যান্ড সে মানে হচ্ছে শোনো এবং বলো, এটা স্টুডেন্টকে বলছে। তো দেখো এখানে কিছু ছাত্রছাত্রীদের মধ্যে কথোপকথন চলতেছে, সেগুলোই আজকে আমাদের এই ইউনিটের পড়াশোনার বিষয়। তাহলে দেখো কি বলছে, প্রথম টিচার কি বলছে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। এর মানে কি, গুড মর্নিং মানে শুভ সকাল, অ্যান্ড মানে এবং, ওয়েলকাম এভরিবডি মানে হচ্ছে কি অভিনন্দন, স্বাগতম। স্বাগতম এভরিবডি মানে প্রত্যেককে। একটা টিচার ক্লাসরুমে ঢোকার পর বলল শুভ সকাল এবং তোমাদেরকে সবাইকে স্বাগতম। তখন স্টুডেন্টস কি বললো, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, এরা বলল গুড মর্নিং টিচার, মানে শিক্ষিকা বা টিচার আপনাকেও শুভ সকাল। তখন টিচার্স আবার কি বলল, আর ইউ রেডি ফর দ্য ক্লাস। তখন সে প্রশ্ন করলো যে তোমরা কি রেডি, রেডি মানে কি প্রস্তুত, ফর মানে কি জন্য, দ্য ক্লাস মানে ক্লাসটির। আমরা যদি পেছন থেকে সামনের দিকে অর্থ করি তাহলে কি হয়, আর ইউ রেডি ফর দ্য ক্লাস এর মানে হচ্ছে ক্লাসের জন্য তোমরা কি প্রস্তুত। তখন স্টুডেন্টস রিপ্লে দিল, অ্যান্সার দিল কি, ইয়েস, হ্যাঁ, ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক, আমরা ক্লাসের জন্য প্রস্তুত। তখন টিচার কি বললো, হ্যাভ ইউ গট ইউর নিউ বুক। এই যে দেখো, হ্যাভ ইউ গট, এই গেট, গেট মানে কি পাওয়া, গেট থেকে আমরা কি পাইলাম, গট পেয়েছি। গেট থেকে আমরা পেয়েছি কি গট। তো সেই গেট, গেট মানে কি পাওয়া, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। তাহলে হ্যাভ ইউ গট মানে তুমি কি পেয়েছো, ইয়ার মানে তোমার, নিউ বুক নতুন বই কি তোমার পেয়েছো। স্টুডেন্টস তখন কি বলছে, ইয়েস, হ্যাঁ, ইয়েস টিচার উই হ্যাভ, মানে আমরা পেয়েছি শিক্ষক বা স্যার। তখন টিচার কি বলছে, টিচার্স বলছে যে গুড, খুব ভালো, প্লিজ, প্লিজ মানে দয়া করে, রিমেম্বার মানে মনে রেখো, কি মনে রাখো, টু ব্রিং মানে নিয়ে আসতে। আমরা এইটা সব সময় মনে রাখবো যে টু এর অর্থ কি তোমরা কি জানো, যারা জানো তারা কমেন্টে বলো, আর যারা জানো না তাদেরকে আমি বলছি, টু এর মানে হচ্ছে তে অথবা জন্য। তাহলে টু এর সঙ্গে যদি ভার্ব থাকে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, টু প্লাস ভার্ব যদি থাকে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, এবং এই টু এর অর্থ তখন কি প্রকাশ করবে, তে অর্থ প্রকাশ করবে। বোঝা গেছে, টু এর অর্থ তে অর্থ প্রকাশ করবে। তাহলে টু এর সঙ্গে ব্রিং, এই যে দেখো ব্রিং মানে নিয়ে আসা, টু ব্রিং মানে হচ্ছে নিয়ে আসতে। তাহলে
সহজভাবে আমরা কি বুঝলাম, টু এর সঙ্গে যখন একটা ভার্ব যুক্ত থাকবে তখন তার অর্থ হবে কি, তে অর্থ। টু এর সঙ্গে যখন ভার্ব থাকবে, টু প্লাস ভার্ব সমান সমান তে অর্থ প্রকাশ করবে, আর এর অর্থ প্রকাশ করবে কি, তে। তখন আমরা টু এর সঙ্গে যে ভার্বটি বসাবো এই দুটো মিলে অর্থ হয়ে যাবে কি, তে। যেমন টু ডু, এর অর্থ কি, করতে। টু ইট, ইয়ে টি ইট, তাহলে এর অর্থ কি, খেতে। টু গো, টু গো মানে কি, যেতে। তাহলে বিষয়টা বুঝতে পারছো। তো এইখানে আমরা গ্রামারের একটা বিষয় কিন্তু আলোচনা করেছি, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে, এখন হয়তো তোমরা বুঝতেছো না। তো এইভাবেই আমরা কিছু গ্রামারও আলোচনা করব এই ফার্স্ট পার্টের সঙ্গে, যেন তোমরা কি পড়তে ভয় না পাও, গ্রামারগুলো যেন তোমার মনে থাকে, বারবার রিভিশন হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, টিচার তখন কি বলছে, গুড, খুবই ভালো, প্লিজ রিমেম্বার, দয়া করে মনে রেখো, টু ব্রিং মানে নিয়ে আসতে, ইয়োর ইংলিশ বুক এভরি ডে, তোমার ইংরেজি বই প্রত্যেক দিন নিয়ে আসতে যেন ভুলো না, এই কথা বলেছে। তারপরে কি বলেছে, অ্যান্ড এবং স্পিক ইংলিশ, ইংলিশে কথা বলো, উইথ মানে সাথে, কার সাথে, মি আমার সাথে, অ্যান্ড মানে এবং, উইথ উইথ মানে সাথে, কার, ইয়োর ক্লাসমেট, অ্যান্ড উইথ ইয়োর ক্লাসমেট মানে তোমার শ্রেণী শিক্ষার্থী বা সহপাঠীর সাথে ইংলিশে কথা বলো, এই কথাটাও বলেছে। তাহলে পুরাটার অর্থ আমরা কি বুঝলাম, যে তুমি স্পিক করো, অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইয়োর ক্লাসমেটস, মানে তুমি ইংলিশে স্পিকিং করবা, হ্যাঁ, আমার সাথে এবং তোমার সহপাঠীর সাথে। মোটামুটি এই প্যাসেজটাতে এভাবে বলেছে। এখন এ নাম্বার আমরা মোটামুটি শেষ করেছি। বি নাম্বারে দেখো কি বলেছে, বি নাম্বারে বলেছে যে রিড দ্য কনভারসেশন, এই যে কনভারসেশন, কনভারসেশন মানে তিনবারে উচ্চারণ করতেছি আমরা, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন বা সংলাপ, এই সংলাপটা পড়তে বলেছে, উপরে যেটা আমরা পড়েছি অলরেডি। অ্যান্ড এবং অ্যাক্ট ইট আউট, এবং এটাকে অভিনয় করতে বলেছে ইন পেয়ার্স। পেয়ার মানে কি, এই পেয়ার মানে ভালোবাসা না, এই পেয়ার্স মানে জোড়া, অর্থাৎ দুইজন মিলে এটা অভিনয় করে বলতে বলেছে, যেন তুমি ইংলিশটা ভালোভাবে শিখে যাও। তারপরে কি বলছে, ডিসকাস, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, দিস কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলো, উইথ ইয়োর পার্টনার তোমার পার্টনার মানে সহযোগী বা অংশীদার, তার সঙ্গে এই প্রশ্নগুলো আলোচনা করতে বলেছে। কোন প্রশ্নটা, সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু, মানে হচ্ছে হোয়াট ডাজ কি করতে বলেছে, দ্য টিচার শিক্ষকটি, আস্ক টু আস্ক দ্য স্টুডেন্ট টু ডু, টিচারটা শিক্ষক স্টুডেন্টদেরকে কি করতে বলেছে সেইটা বিষয়ে প্রশ্নটা করা হয়েছে। অর্থাৎ আমাদেরকে কিন্তু একটু আগে যে টিচারটা বলেছে সেটা হলো কি বলেছে, এই যে সর্বশেষ যে আমাদের লাইন সেটা হচ্ছে এইটাই, যে প্লিজ রিমেম্বার ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইয়োর ক্লাসমেট, এই শব্দটা, এই বাক্য দুইটা কিন্তু এই এই প্রশ্নের উত্তর হবে ওই বাক্য দুটা। আশা করি বুঝতে পেরেছ। তো সি নাম্বারে দেখো, আমরা এখন সি নাম্বারে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে এবং সেগুলোর উত্তর আমরা বের করার চেষ্টা করব, যেহেতু প্যাসেজটা আমরা পড়েছি। তাহলে সি নাম্বারে দেখো কি বলছে, নাও অ্যান্সার দ্য দোজ কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমাদের হবে। এক নম্বর প্রশ্ন দেখো, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, মানে তুমি কি তোমার টিচারের সঙ্গে ইংলিশে কথা বলো, যদি তুমি বলে থাকো তাহলে ইয়েস আই ডু হবে উত্তর। তারপরে কি বলছে, ইফ ইউ ডু যদি তুমি বলে থাকো, হোয়েন মানে কখন, অ্যান্ড হাউ অফেন এবং
কিভাবে, কখন এবং কিভাবে বলে থাকো, এই প্রশ্ন বলেছে। তারপরে 2 নম্বর প্রশ্নে কি দেখো, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইয়োর ফ্রেন্ডস? তুমি কি তোমার বন্ধুর সঙ্গে ইংলিশে কথা বলো? অ্যান্ড ক্লাসমেট, সহপাঠীর সঙ্গে? ইফ সো, মানে যদি বলে থাকো, হাউ অফেন, সেটা কিভাবে? 3 নম্বর প্রশ্ন দেখো, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, যদি তুমি ক্লাসের বাইরেও ইংরেজিতে কথা বলে থাকো, হোয়ার ডু ইউ স্পিক ইট, তুমি সেটা কোথায় বলেছিলে? এইটুকু অর্থ কিন্তু প্রকাশ করেছে। তারপরে দেখো আমরা সর্বশেষ আর একটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি? তুমি কি টেলিভিশনে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো? হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ, তুমি কি প্রোগ্রাম ইংলিশে দেখেছো, সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে মোটামুটি এই সিতে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে। তোমরা এই উত্তরগুলা করার চেষ্টা করবা, তোমাদের যে খাতা এক্সারসাইজ বুক আছে সেখানে এই প্যাসেজটা পড়ার পরে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলা দিতে কিন্তু সহজ হবে। তো মোটামুটি আমরা লেসন 1টা শেষ করেছি। লেসন 1-এর কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি রয়েছে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখে নেই, শব্দের ভোকাবুলারি এবং তার অর্থ শিখে নেই, সাথে আমরা কিছু গ্রামার বিশ্লেষণ করব। তাহলে দেখো, অ্যাটেনশন খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ বা দৃষ্টি, এটা হচ্ছে নাউন। ওকে, তারপরে দেখো প্লিজ, প্লিজ মানে অনুগ্রহ করে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ভদ্রভাবে ভার্বের বিশ্লেষণ হিসেবে ব্যবহার হয়েছে। অ্যানাউন্স, অ্যানাউন্স মানে ঘোষণা করা, এটা একটা ভার্ব। স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা, এটা একটা নাউন। ইম্পর্টেন্স মানে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই শব্দগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার ইংলিশ শিখতে এই শব্দগুলো খুবই হেল্প করবে। চলো দেখি তুমি কতটা বুঝেছো, তার প্রমাণ তুমি এখানে দিয়ে দিবে। আমি এখানে 3টা কুইজ দিচ্ছি তোমাকে, এগুলোর উত্তর তুমি কমেন্টে বলবা। অ্যাটেনশন, অ্যাটেনশনের বাংলা কি? তারপর প্লিজ, প্লিজ কোথায় ব্যবহার করা হয়? 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই প্যাসেজটি কোথায় ব্যবহার হতে পারে? উত্তর তোমার কমেন্টে লিখে দাও। আর আজকের ভিডিও যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে, এবং ক্লাস 7-এর গ্রামার এবং সাথে প্রথম পত্র এই ইউনিটটা এভাবে শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। যাদের ইউনিট 2 দরকার তারা অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।